খবরদার কোন আলেম তো আলেম, কোন সাধারণ মুসলমানের বিপরীত কি কথা বলিও না, আল্লাহ নারাজ হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। কিরে, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, সবল ইমানদার উত্তম দুর্বল ইমানদারের চাইতে। কিন্তু ইয়াদ রাখিও ওয়াফি কুল্লিন খাইর, প্রত্যেক ইমানদারের মধ্যে আল্লাহ বালাই রাখছেন। এনে গালি অমুক কাফের, অমুক তাগুত, অমুক সাবধানে চলে, খবরদার। হাদিসের মধ্যে আছে কেউ যদি অন্যকে এ ধরনের অপবাদ দিল, সে আসলে অপবাদের টার্গেট নয়, কিন্তু এই অপবাদ তার মাথার উপরে এসে দাঁড়াবে। আসেনি এলমে না পেতো ওই এলম, যে এলেম নাকি সমালোচনা থেকে বিরত রাখে, সুআলোচনার রাস্তা দেখায়। সমালোচনা করস করে তার মুসলমানদের সমালোচনা, সমালোচনা করো করো আবার ওলামাদের সমালোচনা, সমালোচনা করো করো সর্বসাধারণ নায়েবে রাসূলদের সমালোচনা। খুব সাবধানে থাকিও। যে পাত্রে লবণ ছিল, লবণ খাই, লবণ দানিকে ভাঙ্গি ফেললাম, এর চাইতে বড় নমক হারামের বিষয়টি আল্লাহর জমিন আর কিছুই নেই। কিন্তু দেখেন, দাওরা পড়ে ওলামাদের সমালোচনা করে, মেশকাত পড়ে ওলামাদের সমালোচনা করে, আস্তায়ে কেরামদের সমালোচনা করে, দরসে বসে ওস্তাদদের সমালোচনা করে, বুজুর্গানে দ্বীনদের সমালোচনায় মুখর, ভিন্ন পার্টি বানাইতে আসে, ভিন্ন আলোচনা করতে আসে। হাকিকি এলেম তো নাই, শয়তানি এলেমে ভরা। মাসালা নিজেও জানে না, কারো কাছে গিয়ে জানবে, এটাও তাদের তাড়না নাই। শয়তানের শুধু তাদেরকে কি তাড়াইতে আসে, আর শয়তানের তাড়নায় তারা তাড়িত হয়, ওলামায়ে কেরামদের সমালোচনায় তারা মুখরিত। একটি কথা অবশ্যই স্মরণ রাখা দরকার, যে দল ওই দলের কর্ণধার ব্যক্তিবর্গের সমালোচনায় রত থাকবে, সেই ওই দলের সাথে সম্পৃক্ত থাকার যোগ্যতা তার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে যেটা হোক, দুনিয়া বিলায় নেই। হ্যাঁ, সুপরামর্শ দিবে, যোগাযোগ করবে, পরামর্শ নিবে, কিন্তু সমালোচনা করে দাগদার বানানোর কারো কি যোগ্যতা এটা নাই। এটা দুনিয়া বিলাইনেও নাই, দিন ইলাইনেও নাই। শুধু ওলামাদের ব্যাপারে যারা সমালোচনায় রত, ওলামাদের আসহাবে কেরামদের বুজুর্গানে দ্বীনদের যারা সমালোচনা করে, যাদের কাছে সমালোচনা ভালো লাগে, আমি অনুরোধ করব গোমরা হওয়ার জন্য, গোমরাহির রাস্তার মধ্যে যাওয়ার জন্য এটা প্রথম তার কি কদম। এ আর ডানে বামে যাবে না, সোজা গোমরাহির দিকে চলে যাবে। গোমরাহি তাকে একটি জায়গায় নিয়ে ক্ষান্ত করবে না, তাকে গোমরাহি নিতে 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 এমন একটি জায়গায় নিয়ে যাবে, সে ফিরে আসার কি আর সুযোগ পাবে না। যত দল আছে গোমরা দল, প্রথমে তো সুন্দর সুন্দর কথা বলে, এরপরে এমন একটি পর্যায়ে চলে যায়, সে ফিরে আসতে পারে না, ফিরে আসতে পারে না। ইঁদুরের একটি কল আছে, ইঁদুরের কল দেখছেন মনে হয়, সেটা হচ্ছে সামনে একটু জালি আছে, জালের সেখানে খাদ্য আছে, ইঁদুর খাওয়ার জন্য ভিতরে ঢুকে, কিন্তু ফিরে পিছনে আসতে পারে না, এটা দেখছেন তো মনে হয়। আর ফিরে যে সে পিছনে আসবে, ইঁদুর পিছনের দিকে আবার হাঁটতে পারে না, আবার হাঁটতে গেলে বাজে, এতে ফিরে আসবে এই সুযোগও তার আর থাকে না। গোমরাহির এই নালীর মধ্যে, গান্দা নালীর মধ্যে, ওলামায়ে কেরামদের সমালোচনার গান্দা নালীর মধ্যে যে মাথা ঢুকাই দিছে, সে ফিরে আসতে পারবে কিনা আল্লাহ পাক ছাড়া কেউ জানে। বিশেষ কোনো রহমত থাকলে হয়তো সে ফিরে আসবে, আর না হয় ফিরে আসা তার পক্ষে কি নয়, সম্ভব নয়।